শনিবার ৩১তম শ্যামাহরি শর্মার মৃত্যুবার্ষিকী পালন করা হলো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অফিসে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ও প্রাক্তন সাধারণ সম্পাদক শ্যামাহরি শর্মার ধর্মপত্নী সহ অন্যান্যরা। এদিন ওনার প্রতিকৃতিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা প্রদান করা হয়। প্রথম শহীদ আমরা বলি ভারতীয় জনতা পার্টির 1991 সনে আজকের দিনে ঘাতক বাহিনীর হাতে তৎকালীন সময়ে আমাদের প্রিয় শ্যামহরি শর্মা, যিনি তৎকালীন সময়ে প্রার্থী ছিলেন এবং ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সম্পাদক উনি ছিলেন। তিনি শুধু ত্রিপুরা রাজ্যের প্রথম শহীদ নয়, উড়িষ্যা থেকে শুরু করে সমস্ত পূর্ব ভারতের, উত্তর পূর্ব যে ভারত, এই পূর্ব ভারতের ভারতীয় জনতা পার্টির প্রথম শহীদ শ্যামহরি শর্মা। তো আজকে আমরা ওনার মৃত্যুবার্ষিকী উদযাপন করছি। তো আমি 91 থেকে পার্টিটা শুরু করেছিলাম এবং ওনার বাড়িতে আমার ওই সময় খুব আসা যাওয়া ছিল, যেহেতু ইলেকশন চলছিল। যেদিন ওনার মৃত্যু হয়েছে সেদিন আমি ওনার সঙ্গে ছিলাম না, আমি ভোটার আই কার্ড আনতে বাড়িতে পাঠিয়েছিলেন আমাকে। তো হয়তোবা আমাদেরকেও অনেক কিছু হতো। আমরা জানি ওই সময় রাখাল চক্রবর্তী, ব্রজেশ চক্রবর্তী ওনারাও আহত হয়েছেন এবং এক কথা বলতে গেলে রাখাল চক্রবর্তী, ব্রজেশ চক্রবর্তী বাকি জীবনটা একটা দিব্যাঙ্গ হিসাবে তারা জীবনযাপন করেছেন। ওনারাও মৃত্যু হয়েছে। তো আজকের দিনে আমি বলবো যে সুষ্ঠু স্বাভাবিক রাজনীতি যে সমাজটা, সেই সমাজটা কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারে এই ধরনের রাজনৈতিক সরকার শাসন অর্গানাইজড করে যে রাজনৈতিক খুন, আমরা সেটা বন্ধ করতে পেরেছি ত্রিপুরা রাজ্যে। তো সেটাই সবচেয়ে বড় পাওনা। যে যার রাজনীতি করবে তাকে স্বাধীনভাবে রাজনীতি করা দেওয়ার যে অধিকার, সেটা আমরা দিতে পেরেছি, যেটা আগে ছিল না। আমরা যারাই করেছি খুব ভয়ে আমরা সেটা করতাম, কিন্তু এখন নির্ভয়ে করা যায়। সেই পরিবেশটাকে আরও সবাই মিলে আরও মজবুত করতে হয়। গণতন্ত্র সবার অধিকার রয়েছে কাজ করার। তো আজকের দিনে শ্যামহরি শর্মার যে নীতি আদর্শ নিয়ে উনি পার্টিটা করেছেন, তার প্রতি আমাদের সেই নীতি আদর্শকে গ্রহণ করে আগামী দিন আমাদের চলতে হবে, সেটা আমার প্রার্থনা। আর বিশেষ করে ওনার পরিবার, আন্টিও এসছেন। উনি আমাদের রাজ্যের ভাইস প্রেসিডেন্ট ছিলেন অনেক বছর। শারীরিক কারণে এখন উনি আসতে পারেন না, কিন্তু বিভিন্ন যখন অনুষ্ঠান হয়, আমরা যখন ডাকি বা আমরা যখন যাই, উনি সারাদিন। আজকে উনি এসছেন আঙ্কেলের মৃত্যুবার্ষিকী উদযাপনের জন্য। তো ওনার পরিবারের প্রতি, ওনার মেয়েও রয়েছেন দুজন, তাদের প্রতি আমার পরিবারের প্রতি যে আমাদের সম্পর্ক, সেটা যাতে আমরা সবাই ওনাদের সাথে সম্পর্কটা রাখি, সেটা আমার সবার কাছে আবেদন রয়েছে। তো সবাইকে আজকের দিনে ওনার পরিবারকে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, ইনফো ত্রিপুরা।